হ্যালো নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনা হচ্ছে জন্ম সার্টিফিকেট না থাকলে কি করবেন। এনএবিসি পাওয়ার সম্পূর্ণ পদ্ধতি জানুন। সিএএ পাসপোর্ট বা ভিসার জন্য জরুরি। উদ্দেশ্য, যারা জন্মের রেকর্ড নেই বলে সিএএ বা অন্য কোনো কাজে সমস্যায় পড়েছেন তাদের জন্য স্পষ্ট নির্দেশিকা। দেখুন, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে জন্ম সার্টিফিকেট যদি না থাকে তাহলে কি করব, তাহলে সিএ আবেদন করবেন কিভাবে, ভিসা পাসপোর্ট বা নাগরিকত্বের জন্য কি কোনো উপায় আছে? তো আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি এনএবিসি অর্থাৎ নন অ্যাভেলেবিলিটি অফ বার্থ সার্টিফিকেট আবেদন করবেন, পেতে পারেন। ধাপে ধাপে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া জানুন। এনএবিসি কি? এনএবিসি মানে হচ্ছে নন অ্যাভেলেবিলিটি অফ বার্থ সার্টিফিকেট। এটি একটি সরকারি সনদ, মানে সরকারি সার্টিফিকেট। আপনার জন্মের কোনো রেকর্ড পৌরসভা মিউনিসিপ্যালিটি অফিসে পাওয়া যায়নি। এরকম অবস্থায় নাগরিকত্ব, পাসপোর্ট, স্কুল ভর্তি, এমনকি সিএ এর মতো বিশেষ আইনি ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। পরিষ্কার? কবে এনএবিসি লাগে? যদি আপনার জন্মের রেজিস্ট্রেশন না হয়ে থাকে, যদি হাসপাতাল বা নার্সিংহোমে জন্ম না হয়ে থাকে। অনেকের আগে বাড়িতে জন্ম হতো। যদি পাসপোর্ট, সিটিজেনশিপ বা এলটিভির জন্য বার্থ প্রুফ চাই, সিএ আবেদনকারীদের অনেকেই এই ডকুমেন্ট ব্যবহার করছেন। কোথা থেকে এনএবিসি পাওয়া যাবে? যেই জায়গায় আপনার জন্ম হয়েছে, গ্রাম, শহর, সেই স্থানীয় পৌরসভা, পঞ্চায়েত, ব্লক অফিস থেকে সেখানকার বার্থ ডেট রেজিস্টার অফিসে গিয়ে আবেদন করতে হবে। যেখানে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করেন ওইখানে আবেদন করতে হবে। অনেক রাজ্যে এখন অনলাইনেও আবেদন করা যাচ্ছে। কিভাবে আবেদন করবেন? ধাপে ধাপে পদ্ধতি। স্টেপ 1, অফিসে যান, আপনার জন্মস্থান অনুযায়ী পৌরসভা বা পঞ্চায়েতে যান। স্টেপ 2, লিখিত আবেদন দিন। রেজিস্ট্রারের কাছে লিখুন যে আমার জন্মের কোনো রেকর্ড নেই, আমি এনএবিসি চাই। আবেদনে দিন নাম, জন্ম তারিখ যদি জানা থাকে, বাবা মায়ের নাম, জন্মস্থান, আবেদন করার কারণ, যেমন সিএ আবেদন, পাসপোর্ট ইত্যাদি। কেন আপনি এনএবিসি চাইছেন সেই কারণটাও আপনাকে ওখানে জানাতে হবে। ঠিক আছে? স্টেপ 3, প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগে? একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে শপথনামা লাগে, একটা ডিক্লিয়ারেশন লাগে, এফিডেভিট, স্কুলের প্রথম সার্টিফিকেট, ডাক্তার বা হাসপাতালের রেকর্ড, বাবা মার ভোটার কার্ড, রেশন কার্ড, আপনার আধার কার্ড, রেশন কার্ড, পুরনো এফিডেভিট যদি থাকে। এগুলো সব কটাই লাগবে না, এর মধ্যে যে কোনো একটা হলেই আপনার হয়ে যাবে। স্টেপ 4, ফি প্রদান করুন। সাধারণত এইসব ক্ষেত্রে 10 থেকে 100 টাকার মধ্যে একটা আবেদন ফি পড়ে। রসিদ নিন, অ্যাকনোলেজমেন্ট নাম্বার রাখুন। স্টেপ 5, প্রয়োজনে পুলিশ ভেরিফিকেশান। কোথাও কোথাও পুলিশ ভেরিফিকেশান চাওয়া হয়, সেটাও আপনি থানায় যাবেন, ওদের যথা ডিভিশনের অফিসার থাকে, তারা আপনাকে ভেরিফিকেশান করে স্ট্যাম্প মেরে একটা সার্টিফিকেট দিয়ে দেবে। প্রাপ্তি ও সার্টিফিকেট ইস্যু 15 থেকে 30 দিনের মধ্যে অফিস তদন্ত করে এনএবিসি ইস্যু করে। বিশেষ টিপস ও সতর্কতা, দেখুন সব ডকুমেন্টে একই নাম, জন্ম তারিখ যেন একই হয়। যদি নামের মিসম্যাচ হয়, জন্ম তারিখের মিসম্যাচ হয়, তাহলে কিন্তু আপনাকে এফিডেভিট ডিক্লারেশন দিয়ে সেটা ক্লিয়ার করতে হবে। আরটিআইয়ের মাধ্যমে আবেদন করলে দ্রুত রেসপন্স পাওয়া যায়, একই নাম ও ঠিকানা থেকে ভেরিফিকেশান হয়। তো সবশেষে বলবো বন্ধুরা, জন্ম সার্টিফিকেট না থাকলে ভয় পাবেন না। এনএবিসি আবেদন করলে আইনি প্রমাণ করতে পারবেন যে আপনার জন্ম রেকর্ড ছিল না। এটি নাগরিকত্ব, পাসপোর্ট এবং সিএ এর মতো বহু গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়ার জন্য একটি স্বীকৃত ডকুমেন্ট। এই ভিডিও যদি আপনাদের উপকার করে থাকে লাইক করুন, বন্ধুবান্ধবকে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমি এই ধরনেরই বহু আইনি বিষয় নিয়ে বিভিন্ন সময় উপস্থাপনা করি, যেগুলো আপনাদের দৈনন্দিন কাজে লাগবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন।
আমি চেষ্টা করব আগামী ভিডিওয় কমেন্ট বক্সে তার উত্তর দেওয়ার জন্য। আর সবশেষে এইটুকুই বলবো যে ভয় পাবেন না, সিএএ অনতিবিলম্বে আবেদন করুন। অনতিবিলম্বে, মানে একদম দেরি করবেন না। এগুলো ফটাফট অ্যাপ্লাই করে দিন। না থাকলে এনএবিসি না থাকলে আপনি লিগাল পেপার দিন, এফিডেভিট দিন, সেগুলো দিয়ে সিএ অ্যাপ্লাই করুন। হোয়াট এভার অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশনের রসিদ আর নাম্বারটা হাতে রাখুন। তারপর যখন সরকার আপনাকে ডেকে পাঠাবে তখন গিয়ে ইন্টারভিউ দেবেন। ডেকে না পাঠিয়ে গ্যাজেট বার করেও দিয়ে দিতে পারে। এখন তো ডিজিটালের যুগ, সার্টিফিকেট পেয়েও যেতে পারেন। জানি না কি হবে, কিন্তু আপনি আপনার দায়িত্বটা করুন, আপনি অ্যাপ্লাইটা করুন। সিএ অ্যাপ্লাই করুন, 2014 পরে এসে থাকলে এলটিভি অ্যাপ্লাই করুন, ইউএনএইচআরসিতে অ্যাপ্লাই করুন। হ্যাঁ, বসে থাকবেন না, কারণ অবৈধ নাগরিক ভারতবর্ষ, নতুন ভারত এন্টারটেন করবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। তো বেশি বড় ভিডিও তো আমি বানাই না। দেখা হবে আগামী ভিডিওয়ে। জয় শ্রীরাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। নমস্কার।